ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নতুন করে উত্তাপ ছড়িয়েছে রাজনৈতিক অঙ্গনে। ফলাফল ঘোষণার পর এবার ৩০টি আসনে ভোট পুনর্গণনার আবেদন জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। এর মাঝে রয়েছে মামুনুল হকের ঢাকা ১৩, নাসিরউদ্দিন পাটোয়ারির ঢাকা ৮ এবং আরও ২৮টি আসন, যেখানে অল্প ব্যবধানে হেরেছেন জোটের প্রার্থীরা। শনিবার বিকেলে জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে অভিযোগের বিস্তারিত তুলে ধরেন সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। তার দাবি, ভোটের ফলাফল জালিয়াতি, কারচুপি এবং রেজাল্ট শিটে ওভার রাইটিং ও ঘষামাজার মাধ্যমে ফল পরিবর্তনের ঘটনা ঘটেছে। ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আব্দুল হামিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জম হোসেন হেলাল, ঢাকা ৬ আসনের প্রার্থী ডক্টর আব্দুল মান্নান, পাবনা ১ আসনের নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার নজিবুর রহমান মোমেন এবং সিনিয়র সাংবাদিক ওলিউল্লাহ নোমান সহ দলের শীর্ষ নেতারা। অ্যাডভোকেট জুবায়ের বলেন, নির্বাচন পরবর্তী সময়ে বিভিন্ন এলাকায় হামলা ও হতাহতের ঘটনাও ঘটেছে। এসব বিষয়ে স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ জানানো হয়েছে। তার ভাষ্য অনুযায়ী ভোটের দিন বহু কেন্দ্রে এজেন্টদের বের করে দেওয়া, ভোটারদের বাধা দেওয়া এবং ফল প্রকাশে অস্বাভাবিক বিলম্ব কিংবা অস্বাভাবিক দ্রুততা, এসব ঘটনাও প্রশ্ন তুলেছে। ৩০টি আসনে কারচুপির বিষয় আমরা নির্বাচনের দিনই রিটার্নিং কর্মকর্তাদের জানিয়েছিলাম, এমন দাবি করেছেন এই নেতা। সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জম হোসেন হেলাল জানান, যেসব আসনে পুনর্গণনার আবেদন করা হয়েছে সেখানে ভোট পুনরায় গণনা হলে প্রকৃত ফলাফল বেরিয়ে আসবে। তার দাবি, যাদের পরাজিত দেখানো হয়েছে তারাই বিজয়ী হবেন। জামায়াতের পুনরায় দাবি করা ৩০ আসনের মধ্যে রয়েছে ঢাকা ৭, ঢাকা ৮, ঢাকা ১০, ঢাকা ১৩ ও ঢাকা ১৭। উত্তরবঙ্গের মাঝে পঞ্চগড় ১, ঠাকুরগাঁও ২, দিনাজপুর ৩, দিনাজপুর ৫, লালমনিরহাট ১, লালমনিরহাট ২, গাইবান্ধা ৪, বগুড়া ৩ এবং সিরাজগঞ্জ ১ আসনে অনিয়মের দাবি করেছে জামায়াত। এছাড়া বাকি আসনগুলো হচ্ছে যশোর ৩, খুলনা ৩, খুলনা ৫, বরগুনা ২, ঝালকাঠি ১, পিরোজপুর ২, ময়মনসিংহ ১, ময়মনসিংহ ৪, ময়মনসিংহ ১০, কিশোরগঞ্জ ৩, গোপালগঞ্জ ২, ব্রাহ্মণবাড়িয়া ৫, চাঁদপুর ৪, চট্টগ্রাম ১৪ ও কক্সবাজার ৪। এসব আসনে জামায়াত সহ ১১ দলীয় ঐক্যের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন। এরই মধ্যে নির্বাচন কমিশন গ্যাজেট প্রকাশ করেছে। এখন প্রশ্ন, পুনর্গণনার আবেদন কতটা আমলে নেয় কমিশন, আর আদৌ কি বদলাবে কোনো ফলাফল? রাজনৈতিক অঙ্গনের নজর এখন সেদিকেই।